সিলেটর এমসি কলেজ হোস্টেল জামাইরে বান্ধিয়ে তান বউর ইজ্জত নেওয়ার মামলায় এরেস্ট হওয়া 3 আসামিরে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড। আসামি অকলের পক্ষে কৌটো হারাইছেন না কোনো উকিল। সারা দেশের লাখা সিলেট আনন্দ উৎসব আর নানাজাত কর্মসূচি দিয়ে পালন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74 নম্বর জন্মদিন। দেশ কমিযান নয়া করে করোনা বেমারও পড়া বেশি বেশি করে বালা হইরা বেমারি হল। 2020-21 অর্থ বছর লাগি 743 কোটি 55,93,000 টাকার বাজেট ঘোষণা করতে সিলেট সিটি কর্পোরেশনে। সিলেট বিভাগও গেছে খাই নয়া বেমারি ধরা পড়ছেন 50-এর উপরে আর বেমারি বালা হয়েছেন 46 জন, মারা গেছেন না কেউ। বড় করে সংবর্ধনা দেওয়া হয়েছে খানাইঘাট থেকে বিদায় নেওয়া ইউএনও মোহাম্মদ বারিউল করিম খান্ডে। সিলেটের উসমানীনগরও হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা। আসসালামু আলাইকুম আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইটকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল হুনছিলা শিরোনাম, এখন হুনবা পুরা খবর। সিলেটর এমসি কলেজের হোস্টেলও জামাইরে বান্ধিয়া তান বউর ইজ্জত নেওয়ার ঘটনায় 9 জনরে আসামি করিয়া মামলা করা হয়েছে। এই মামলার এজহারের 2 আসামিরে এখনো ধরা গেছে না। রেপ পুলিশে মিলিয়া বহুত জায়গা বিশ্রাইয়াও এই 2 জনরে ধরতে এব কামিয়াবি হইছেন না। এখন পর্যন্ত এরেস্ট হওয়া 6 জনের মাঝে 3 জনরে কোর্টে তোলা হয়েছে। তারা 7 দিনের রিমান্ডে নেওয়ার লাগে আবেদন করা হইলেও কোর্টের এক একজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। ইতা বাদ খামাইয়ারা পয়েন্টের পক্ষে কোর্টে কোনো উকিল খাড়াইছেন না। রবিবার হাইঞ্জার একটু বাদে হবিগঞ্জের শাইস্তাগঞ্জ থেকে মামলার 2 নম্বর আসামি মাহবুবুর রহমান রনিরে অ্যারেস্ট করছে রেপে। নবীগঞ্জের ইনাদগঞ্জ থেকে পুলিশে অ্যারেস্ট করছে আরক আসামি রবিউল রে। রবিবার মাঝরায় সিলেটের ফেঞ্চুগঞ্জের খসুয়া নয়াটিল্লা এলাকাত অভিযান চালাইয়া পুলিশে অ্যারেস্ট করছে রাজন আর আইনুদ্দিন নামের 2 জনরে। মামলার এজহারও এই 2 জনের নাম না থাকলেও পুলিশে দাবি করছে অজ্ঞাত যে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে এর মাঝে 2 জন ওই লাগি রাজন আর আইনুদ্দিন। ইতা বাদ ঘটনার বাদে ফেসবুকে রাজনের নাম খুব বেশি শোনা গেছিল। ইবাইদি সোমবার মাদানে 12:15টার সময় শক্ত পাহারা দিয়া কোর্টে তুলে হয়েছে এই মামলার আসল আসামি সাইফুর রহমান আর অর্জুন লস্করে। সিলেটর মহানগর হাকিম 2 নম্বর কোর্টের বিচারক সাইফুর রহমানের কোর্টে সাইফুর আর অর্জুনের 7 দিন করে রিমান্ড আবেদন করছিলাম মামলার আইও সাফরান থানার ইন্সপেক্টর ইন্দ্রনীল ভট্টাচার্য। শুনানির বাদে কোর্টে তারারে 5 দিনের রিমান্ড মঞ্জুর দিছেন। বিয়ালে মামলার আরক আসামি রবিউল ইসলামরে কোর্টে হাজির করিয়া 7 দিনের রিমান্ড আবেদন করছিলাম মামলার আইও। কোর্টে রবিউলরেও 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন করে জানাইছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী। 2 আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্কর 7 দিন করে রিমান্ড আবেদন করেন বিজ্ঞ মহানগর 2 আদালত সাইফুর রহমান সাহেবের আদালতে। বিজ্ঞ আদালতে আমাদের হিয়ারিং শুনে বিজ্ঞ অ্যাডভোকেটের পিপি সাহেবদের হিয়ারিং শুনে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন প্রত্যেক আসামি 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। 7 দিনের চাওয়া হয়েছিল 5 দিন রিমান্ড মঞ্জুর না কোনো আইনজীবী ছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সোমবার ই বাদহামর আসল আসামি সাইফুর রহমানের কোর্টে তোলার বাদে তার পক্ষে কোনো উকিল খাড়া না হওয়ায় বিচারকে তার মুখর কথা শুনতে চাইছেন। এই সময় সাইফুরে কইছে হে ইটা কাম আসিল না, এই ঘটনার লাগে পুরা দোষী তারেক রাজন আর আইনুদ্দিন। বিচারকে শুনার বাদে তারে 5 দিনের রিমান্ড দেওয়ার হুকুম দিছেন। এমসি কলেজ হোস্টেলও পুরীর লগে এই ঘটনার বাদে অভিযান করিয়া সাইফুরের রুম থেকে কয়েক জাতের অস্ত্র উদ্ধার করা হয়েছিল। অস্ত্র আইনেও তার উপরে একটা মামলা দেওয়া হয়েছে। 3 জন আসামিকে মাননীয় আদালতে প্রডিউস করা হয়েছে। হ্যাঁ, এই মামলায় আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল এই 3 জনকে গতকালকে আটক করে মাননীয় আদালতে প্রডিউস করে 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। রিমান্ড চাওয়ার কারণগুলো হচ্ছে এই ঘটনার সহিত কারা কারা জড়িত ছিল এবং তারা বর্তমানে কে কোথায় আছে এবং তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল। একজন সাইফুর রহমান যে আসামি তার সেই রকম অনেক বাড়ি ঘটেছে, যেমন আমাদের শাহজালাল ভার্সিটির অধ্যাপক ওনার উপরে যে সন্ত্রাসী ব্যক্তিবর্গ আক্রমণ করেছিল সেই সময় আমি দেখেছি যে কোনো আইনজীবী এই আসামি পক্ষে অংশগ্রহণ করে নাই। এমসি কলেজের হোস্টেল ওই বাদহামর মামলাত আসামি অকলের পক্ষে কোর্টে কোনো উকিল খাড়াইছেন না। বাদী পক্ষর ওইয়া নিজ থাকি মামলা পরিচালনা করার নাম ছিল কয়েকজন উকিল।
কৌটো সরকারি পক্ষের এপিপি এডভোকেট খোকন কুমার দত্ত জানাইছেন কৌটো রিমান্ডের শুনানির সময় আসামি অকলর পক্ষে কোনো উকিলে উকলাতনামা সাবমিট করছেন না, কিন্তু বাদী পক্ষ ইয়া বাক্কা কয়েকজন উকিল আসলা। এই মামলার দুইজন আসামিকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল। সেখানে আজকে তাদের তদন্তকারী কর্মকর্তা ইনভেস্টিগেশন অফিসার তাদের সম্ভবত 7 দিনের রিমান্ড চেয়েছিল এবং সম্ভবত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত। কিন্তু সেই রিমান্ড শুনানির জন্য আসামি পক্ষে আমাদের ঐতিহ্যবাহী বারের পক্ষ থেকে একজনও আইনজীবী আসামি পক্ষে আইনি সহায়তার জন্য আদালতে দাঁড়ায় নাই। শুক্রবার হাইনজাবালা এমসি কলেজে ফাঁকানিত গেস্তান নয়া বিয়ার এক জামাইব। এই সময় ছাত্রলীগের কয়েকজন কেডারে তারারে তুলিয়া খান্দার উষ্টিল নিচ লাগে। বাদে হনো জামাইরে বান্দিয়া বৌর ইজ্জত নিছন কেটে রাখলে। এই ঘটনায় জামাই বাদী হইয়া 6 জনের নাম দিয়া আর অজ্ঞাত 3 জনের উপরে সাফরান থানাত মামলা করছিল। মামলার এজহারর নাম থাকা আসামি অকলর মাঝে তারেক আর মাসুমরে এখনো ধরা গেছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74 নম্বর জন্মদিন আসিল আজ সোমবার। 1947 ইংরেজি সেপ্টেম্বর মাসের 28 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ ফজিলাতুন্নেসা মুজিবর পয়লা সন্তান শেখ হাসিনার জন্ম হয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়াত। আজ সোমবার সারা দেশের লাহান সিলেটেও আনন্দ উৎসব আর নানাজাত কর্মসূচি করিয়া তার জন্মদিন পালন করা হয়েছে। আওয়ামী লীগ আর তানোর লগর সংগঠন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান আর সংগঠন করার নানাজাত কর্মসূচিত সব জাতের মানুষ উপস্থিত আসতা। সিলেট বিভাগের সাইরে জেলাতো নানাজাত কর্মসূচি করিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। আলাদা করিয়া এই দিন পালন করছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগে। সোমবার জোহর নামাজ বাদে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার মসজিদ ও মিলাদ আর দোয়া পড়াইছেন সিলেট জেলা আওয়ামী লীগে। বাদে গরিব গুবরা অগলরে খানিবার চেয়েছেন তারা। আসর নামাজের বাদে মিলাদ আর দোয়া মাহফিল পড়াইছেন মহানগর আওয়ামী লীগে। বাদে তারা প্রধানমন্ত্রীর 74 নম্বর জন্মদিন উপলক্ষে 74টা গরিব বাচ্চারে কাপড় উপহার দিছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আরো নানাজাত কর্মসূচি পালন করছেন শাহজালাল ভার্সিটি, কৃষি ভার্সিটি, মেডিকেল ভার্সিটি, সিলেট জেলা মহানগর মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড, জেলা যুব কমান্ড, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, উসমানী হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশন সহ আরো নানাজাত প্রতিষ্ঠান আর সংগঠনে। এদিন প্রধানমন্ত্রীর লম্বা হায়াত ছায়া, মিলাদ আর দোয়া ফোরানি ছাড়াও আলোচনা সভা, কেক কাটা, খানি বাটা, গাছর সেরা রোয়ানি সহ নানাজাত কর্মসূচি পালন করা হয়েছে। দেশে গেছে 3 দিন ধরে করোনায় মানুষ মরা 30-এর গড় চক্কর দেয়। গেছে পরশু কাল 32 জন করে মানুষ এই বেমারে মারা গেছে। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 5193 জন। এবারে গেছে কাল একদিনে বেমার থেকে ভালো হয়েছেন আরো 1500-এর উপরে মানুষ আর নয়া বেমারি মিলছে 1407 জন। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল দেশের সরকারি বেসরকারি 106টা ল্যাব 11,922টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1407 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,60,555 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 32 জন মারা গেছে। এর মধ্যে 22 জন বেটা আর 10 জন বেটি মানুষ। ও লইয়া দেশে এই বেমারে মারা গেল 5,193 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টায় এক লগে আরো 1,582 জন করোনা বেমার থেকে ভালো হয়েছে। এখন রোজও মোটামুটি বেশি মানুষ এই বেমার থেকে ভালো হইরা। দেশে সকলতাই এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন 2,72,073 জন। সিলেট সিটি কর্পোরেশনের 2020-21 অর্থ বছরের লাগি 743,55,93,000 টাকার বাজেট ঘোষণা করছে। সোমবার মাদানী অনলাইনে সংবাদ সম্মেলন করিয়ে এই বাজেট ঘোষণা করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। অনলাইনে করা বাজেট ঘোষণার এই অনুষ্ঠানও সিটি কর্পোরেশন অফিস থেকে জুম অ্যাপ, ফেসবুক পেজ আর ডিশ লাইভ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী জানাইছেন সিলেট শহরের মানুষ সকলের আরো বেশি সুযোগ সুবিধা সেবা দেওয়ার লাগি এবার 743,55,93,000 টাকার বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটও যত টাকা আয় হইব অত টাকা খরচ হইব। সিসিকর প্রধান নির্বাহী অফিসার আর সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত আসলা সচিব ফাহিমা ইয়াসমিন, চিফ রেভিনিউ অফিসার বিজন কুমার সিংহ, চিফ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আলী আকবর, শামসুল হক পাটোয়ারি, চিফ অ্যাকাউন্টস অফিসার আ.ন.ম মনসুফ আর আরো অফিসার হল। সিলেট বিভাগও বাক্কা কয়দিন ধরে রোজ নয়া বেমারে কম মিলছে। এই 2-3 দিন ধরে হিরবার কম বেশ করি নয়া বেমারে মিলে।
গেছে কালি একদিনে 50-এর উপরে নয়া বেমারি ধরা পড়ছে আর বেমার থেকে ভালো হয়েছে 46 জন। গেছে কাইলের আগর দিন এই বেমারে 2 জন মারা গেলেও খাইল কেউর দম গেছে না। সোমবার বিয়ান 8টাত পাওয়া সিলেটের স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগ করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 12,589 জন। বিভাগ 4 জেলার হিসাবে আলগাখড়ি বেমারে পড়া মানুষ হিসাবে সিলেট জেলার 6,820, সুনামগঞ্জ 2,330, হবিগঞ্জ 1,740 আর মৌলভীবাজার জেলার 1,692 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ি ডাক্তারি করাইয়া সিলেট বিভাগে 46 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরো সিলেট বিভাগে এই বেমার থেকে ভালো হয়েছেন 10,314 জন। মোট বেমারও পড়া মানুষের মাঝে 80 উপরে মানুষ ভালো হয়ে গেছে। একটা সিলেটের মানুষের লাগে খুশির খবর, সিলেট বিভাগে গেছে কাল করোনায় কেউর দম নিছে না। এখন পর্যন্ত বিভাগ হলতা এই বেমারে মারা গেছেন 216 জন। এই 216 জনের মাঝে আছেন সিলেট জেলার 155 জন, সুনামগঞ্জের 25, মৌলভীবাজারের 21 আর হবিগঞ্জের 15 জন। সিলেট খানাইঘাট থেকে বিদায় নেওয়া ইউএনও মোহাম্মদ বারিউল করিম খানের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার মাদানে 12টার সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা আবদুল্লাহ শাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানের বিদায়ী ইউএনও বারিউল করিম খানে কইসন খানাইঘাটের দায়িত্ব পালনের সময় এই এলাকার সব জাতের মানুষের সাহায্য পাইছেন। তাই সবার সাহায্য সরকারি হুকুম পালন করা, সেবা আর উন্নয়ন করায় কাম সহজ হয়েছে। ছাত্রনেতা আসাদুদ্দিন আর নুমান আহমদ রুমানর মিলিয়া পরিচালনা করে অনুষ্ঠানে আরো বক্তৃতা দিচ্ছেন খানাইঘাট সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল লুকমান হোসেন, মহিলা ভাইস প্রিন্সিপাল খাদিজা বেগম, থানার ওসি শামসুদ্দোহা পিএম, ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ আহমদ, মামুন রশিদ, মৌলানা আবুল হুসাইন, আলী হোসেন কাজল, ডাক্তার ফয়েজ আহমদ, আব্বাস উদ্দিন, ফখরুল ইসলাম, খানাইঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি KHM আবদুল্লাহ সহ আরো জ্ঞানীগুণী মানুষের। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সিলেটের উসমানীনগর উপজেলার আলোচনা সভা হয়েছে। সোমবার বেলা 11টার সময় এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল উপজেলার নুরমিয়া বালিকা হাই স্কুলের অডিটোরিয়ামে। উসমানীনগর উপজেলার প্রশাসনের আয়োজনে আর ইনস্টিটিউট ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স IDR সাহায্যে আলোচনা সভাত সভাপতিত্ব করছেন ইউএনও মোসাম্মদ তাহমিনা আক্তারে। এই সময় বক্তৃতা দিচ্ছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি নাজদুল চৌধুরী, আগর সেক্রেটারি আবদাল মিয়া সহ আরো বহুতে। অতবিল দিয়েছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।